স্পিতি নদীর উপত্যকায় 12,500 ফুট উচ্চতায় এক শীতল মরু পর্বতের দেশ কাজা। অনেকে বলে মিনি তিব্বত। জুন থেকে সেপ্টেম্বর মাস ঘোরার আদর্শ সময়। বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের চূড়ো, বরফ গলা জলে পুষ্ট স্বচ্ছ শীতল নদী এবং তিব্বতী শৈলের প্রাচীন গুম্ফা ও ঘরবাড়িগুলি কাজার প্রধান আকর্ষণ। লাদাখের লামায়ুরোকে বলা হয় ইন্ডিয়ার মুনল্যান্ড, তার রুক্ষ সূক্ষ্ম ভূমিরূপের জন্য। কাজাও তার রুক্ষতা শুষ্কতার দিক থেকে কোনো অংশেই লামায়ুরোর থেকে কম যায় না। কাজাতে আমরা ছিলাম হিমালয়ান হারবিটেজে। আক্ষরিক অর্থেই পাহাড়ের কোলে নদীর বুকে আমাদের এই হোটেল। হোটেলের ভিউ, ব্যালকনি থেকে ভিউ সবকিছু দেখাবো আপনাদের ভিডিওর একদম শেষে। এখন চলুন আমরা ঘুরে দেখি কাজার বিখ্যাত স্থানগুলি। সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা চলেছি লাংজা গ্রামে। কাজার মূল শহর থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার, সময় লাগে 8 ঘন্টা। ধূসর পাহাড়ের বুক চিরে কালো ফিতের মতো আঁকাবাঁকা মসৃণ রাস্তা। এগিয়ে চলেছি আমরা লাংজার দিকে। This is Langja. আর এই উপরেই একেবারে স্নো ক্যাপ পিক, পুরো বরফাবৃত, পুরো বরফে ঢাকা। লাংজার পরিচিতি 1400 ফুট উচ্চতায় এই সুবৃহৎ ভগবান বুদ্ধের স্ট্যাচুটির জন্য। পদ্ম ফুলে আসীন ধীর স্থির সমাহিত বুদ্ধ যেন এই রুক্ষ প্রান্তরের অনন্ত প্রহরী। এখানে পাহাড়ের রং ধূসর বাদামি, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সবুজের অল্প ছোঁয়া। প্রকৃতির রূপে মোহিত হয়ে অনেকে এই জায়গাকে বলেন সুইজারল্যান্ড অফ স্পিতি। তো আমরা রয়েছি লাংজা ভিলেজে, আর লাংজা ভিলেজে আমাদের সঙ্গে এই লাংজা ভিলেজেই থাকেন এখানকার ইনহ্যাবিটেন্ট, এখানকার অধিবাসী। आपका नाम बताइए प्लीज। जी मेरा नाम केसंग है। केशंग। तो केशंग जी, आप इस विलेज में ही रहते हैं? जी हाँ। तो আমরা উঠতে উঠতে নিচে একটা লোয়ার লাংজা ছিল আর এটা আপার লাংজা। तो कुल मिला के कितने घर है इधर? यहाँ लंगजा ये वन है, ये लंगजा 2 है, दोनों मिला के 30 घर है। 30 घर गाँव है। की पॉपुलेशन है मतलब कि 280 प्राणी है। 280 पॉपुलेशन है। और उन्होंने बता रहे थे कि আপনি উনি বলছিলেন যে এই লাংজা, কমিক আর হিকিম এই তিনটে গ্রাম মিলিয়ে একটা পঞ্চায়েত, একই পঞ্চায়েত है ना? তো একটা পঞ্চায়েত, আর একটা পঞ্চায়েতে এই হিকিম আর কমিককে সমস্ত ওখানে যারা থাকেন তাদেরকে এখানে আসতে হয় ভোট দেওয়ার জন্য। ভোটের সময় এই গ্রামে আসতে হয়। আচ্ছা দেখুন, আরেকটা দূরে দেখুন, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেড়া গরু সব কিছু পাল নিয়ে যাচ্ছেন। তো এই যে পাল নিয়ে, মানে এটা এই ভিলেজের একটা, মানে সমস্ত ভিলেজে এখানে এইরকমই হয় যে 2-3 জনের উপরে দায়িত্ব পড়ে। প্রতিদিন চড়াতে নিয়ে যান, আবার ফিরিয়ে নিয়ে আসেন। এইরকম 2-3 জনের উপরে তারা দায়িত্ব পড়ে, এবং এটা কোনো পার্টিকুলার 2-3 জনই নিয়ে যান না, বিভিন্ন ঘরের বিভিন্ন বাড়ির 2-3 জন এইরকম দায়িত্ব দেওয়া হয়, এবং সবার গরু সবার ভেড়া সব কিছুকে নিয়ে ওনারা ওইখানে যান চড়াতে। তো সুন্দর লাগছে। এটা বেশ ইন্টারেস্টিং, মানে সবাই
সবার গুলো নিয়ে মানে ওই 2-3 জনের উপরে পালা করে করে, আমাদের যেরকম পালা হয় পালা করে করে ওনারা নিয়ে যান। তো এই দায়িত্বটা সবার উপরেই পড়ে, ঘুরিয়ে ফিরিয়ে সবার উপরেই এই দায়িত্বটা পড়ে। বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, যেভাবে একত্রিত ইউনাইটেড থাকা যায় তার সমস্ত কিছু উদাহরণ এখানে রয়েছে। আর লাংজাতে এলে এখন একটু ওপরে মেঘ করেছে বা একটু ধোঁয়াশার মতো হয়েছে, আস্তে আস্তে কাটছে। लांगजाते एले आपनी सब समय स्नो कैप पीक देखते पाবেন। अच्छा, ये जो सामने वाला जो पीक है इसका नाम आप बताइए तो। इसका नाम है जी चोचो कांगिल्ता। चोचो कांगिल्ता, ये मतलब कि हमारे लोकल बोली में है, इसको मतलब है क्वीन ऑफ माउंटेन्स, और इसकी ऊंचाई है 6000 मीटर। 6000 मीटर चोचो कांगिल्ता। এখানে এই পাহাড়কে বলা হয় কুইন অফ হিলস। এনারা বিশ্বাস করেন যে এই পাহাড় হচ্ছে কুইন অফ হিলস। তো বেশ ইন্টারেস্টিং কিছু এই পর্ব। চলুন আপনাদের গ্রাম ঘোরাতে ঘোরাতে, গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে আমরা নিয়ে চলি এখান লাংজা যে জন্য বিখ্যাত সেই ফসিলসের জন্য। ফসিলসগুলো প্রিজার্ভ করা রয়েছে, চলুন আপনাদের ফসিলসগুলো দেখাই। চলো চলো। লাংজা গ্রামের অপর এক নাম ফসিল ভিলেজ। এখানে রয়েছে রাংইউ ও পাপেনিউ নামে দুটি নালা। এই দুই নালার দুপাশে এখনো পাওয়া যায় বিভিন্ন ফসিল। লাংজা গ্রামে প্রায় 250 জন মানুষের বাস। তাদের প্রাচীন রীতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করেন তারা। লাংজা থেকে আমরা চললাম কমিক। লাংজা থেকে কমিক মোটামুটি 20 মিনিট 25 মিনিট মতো একটা সময় লাগবে। আর 10 কিলোমিটারের মতো একটা জার্নি। সামনের ভিউ দেখুন পুরো, आहा। सो लो भैया हम आ गए कमिक। নামাজিরা বেরিয়েছেন, হাঁটছেন, সামনেই কমিক মনেস্ট্রি। আর কমিক মনেস্ট্রিতেই আমরা যাচ্ছি, নিচে কমিক ভিলেজ। সেই ভিউ, সবকিছুর ভিউ আপনাদের জন্য থাকবে। কি রংচঙে সুন্দর একটা মনেস্ট্রি। প্রথমে আমরা যাই কমিক মনেস্ট্রিতে। আপনারা চোখ রাখবেন আমাদের ডে ব্লগগুলোতে। লাংজা থেকে কমিক প্রায় 10 কিলোমিটার। আঁকা বাঁকা রাস্তা, রুক্ষ প্রান্তর, মাঝে মধ্যে সবুজের ছোঁয়া। কমিক ঢোকার মুখেই একটা বোর্ড, পথ করে উঠছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। বোর্ডে লেখা হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, অর্থাৎ পৃথিবীর মধ্যে উচ্চতম গ্রাম যেখানে গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যায়। কমিকের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায়। কমিকে এসে ওল্ড ও নিউ দুই মনাস্ট্রি ঘুরে দেখলাম আমরা। हाँ हाँ हाँ। হ্যাঁ, এখানে লোকবসতি খুবই কম। আমরা যখন যাই তখন মনাস্ট্রিতে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছিল, তাই এত বুদ্ধিস্ট পুণ্যার্থীদের ভিড়।
এখানে এই রেস্টুরেন্টে কফি খেলাম আমরা, যেখানে বড় বড় করে লেখা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টে হাইয়েস্ট দাম দিয়ে আমরা কফি খেলাম। তারপর এই পার্কিং এরিয়া থেকে আমরা বেরোচ্ছি। আজকে এখানে লামাজি প্রবচন দেবেন, গ্রামের লোকজন সব এসেছেন প্রবচন শুনতে। আর আমরা চলবো এবার হিকিমের পথে। হিকিম এখান থেকে মাত্র 3 কিলোমিটার। তো কমিক which is considered একটা বোর্ডও রয়েছে, highest village in the world which is connected with motorable roads। তো আমরা একটু ভুল করি, highest village in the world বলে দিই, কিন্তু which is connected with motorable roads। সো যাই হোক, সেই গ্রাম কমিক যেটা এই রোড দিয়ে কানেক্টেড। তো ঠিক আছে, আমরা এগোচ্ছি এবার হিকিমের পথে। 3 কিলোমিটার আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু আবার ছবি টবি তুলতে। এই যে দেখুন, সবাই যে যেখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে গিয়ে ছবি তুলছে। হিকিম কমিক থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আর হিকিম যাওয়ার পথেই আমরা দেখতে পেয়েছিলাম এই অঞ্চলের বিখ্যাত আইবেক্স। যদিও এতটাই দূরে ছিল যে ক্যামেরাবন্দি করতে পারিনি, তবু এই অঞ্চল আইবেক্সের জন্যই বিখ্যাত। আর পাহাড়ের ওপর ওই ছোট ছোট আইবেক্স গুলো দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। আমরা চলে এলাম হিকিমের সেই পোস্ট অফিসের সামনে। এবার আমরা পোস্ট কার্ড নেব আর ড্রপ করব। এইরকম করেই তুই ভালো লাগবে। হিকিমের খ্যাতি বিশ্বজোড়া, কারণ এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। বাইরে গিয়ে বাড়ির মানুষদের মিস করি আমরা, আর পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস থেকে চিঠি পাঠানোর কান্না স্বাদ হয়। এখানে আমরা সবাই চিঠি পাঠাচ্ছি, সবার বাড়িতে অ্যাড্রেস লিখলাম। সবাই এখানে খাম পাওয়া যায়, পোস্ট কার্ড পাওয়া যায়। পোস্ট কার্ড 30 টাকা করে, আর বড়গুলো 40 টাকা করে। খাম দিলাম। আর এই যে ড্রপ বক্স, ওখানে গিয়ে ড্রপ করতে হবে। দেখা যাক কবে আমাদের বাড়িতে পৌঁছয়। আমরা ফেরার আগে পৌঁছে গেলে ভালো, না হলে আমরা বাড়িতে যদি চলেই যাই তখন, তাহলে আমরা নিজেরাই লেটারগুলো রিসিভ করব। এটা আমার বাবু ওর বন্ধুকে লেটার লিখেছে। ঠিক আছে। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোলেরো, বাংলা থেকে সুদূর হিমাচল প্রদেশের এই কাজা উপত্যকায় যে আমাদের সঙ্গী, যাকে ছাড়া আমাদের এই হিমাচল ট্যুর একদমই অসম্পূর্ণ হয়ে পড়ত। হিকিম থেকে আমরা এবার ফিরবো আমাদের হোটেল হিমালয়ান হেরিটেজে। ওখানেই লাঞ্চ করব আজ। বিকেলে দেখব কিপ বের, কি মনাস্ট্রি আর ছিছম ব্রিজ। Highway 505. আচ্ছা, 505. 505 Highway 505. 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 505
দেখুন কাজার পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, and this is considered the world's highest petrol pump. পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত একটা পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্প থেকে আমরা শুরু করছি আমাদের জার্নি। Take the next left onto National Highway 505. আমরা আজ যাচ্ছি Continue on National Highway 505 লাঞ্চ for 3 সেরে kilometers. আমরা চলেছি কিব্বের ছিচম, তারপর ওখান থেকে আমরা ফিরব কি মনেস্ট্রিতে। তো প্রথমে আমরা চলে যাব কিব্বের ভিলেজ। কিব্বের এখান থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার। আর সামনে দেখুন কি কি দেখবেন না আপনি, নিচে স্পিতি রিভার, ওপরে স্নো ক্যাপ মাউন্টেন, আমাদের ওপরে জাস্ট ওপরে কি মনেস্ট্রি, আর এই রকম রোড, এদিকে ন্যাড়া পাহাড়, খাড়া ন্যাড়া পাহাড়। ব্যাস বলুন আপনি দেখবেন না কোনটা। Continue for 1 kilometer. ওয়েলকাম টু কিবের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যেটা বলছিলাম আপনাকে, কিবের ভিলেজের প্রশস্তি, সাইটিং অফ স্নো লেপার্ড। এই সময় তো একদম পসিবল নয়, তার কারণ এগুলোতে কোনো বরফ নেই। পেছনে স্নো লেপার্ডরা নিশ্চিত পেছনে অনেকটা পেছনে চলে গেছে স্নো ক্যাপ মাউন্টেনের দিকে। আবার শীতকালে তারা এদিকে আসবে। কি মনাস্ট্রি থেকে 8 কিলোমিটার দূরে উত্তর পূর্ব তিব্বত লাগোয়া বিশ্বের দ্বিতীয় উচ্চতম গ্রাম কিব্বের। বহুদিনের পুরনো শ্বেত শুভ্র স্তূপাগুলি এবং সেই সঙ্গে মুক্ত বাতাস এখানে এলেই মন ভরিয়ে দেয়। ওপর থেকে নিচের কিব্বের ভিলেজের শোভা অতুলনীয়। কিব্বের ভিলেজ থেকে আমরা এই মুহূর্তে ছিচম ব্রিজের দিকে। এখান থেকে ডিস্টেন্স 4.6 কিলোমিটার। তো চলুন চলতে থাকি। And here is ছিচম ব্রিজ। এত উঁচুতে একটা ব্রিজ।
ছিছম ব্রিজ পাহাড়ের এতখানি উচ্চতায় এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই শুধু যে বিখ্যাত তা কিন্তু নয়। ছিছম ব্রিজ এশিয়ার উচ্চতম ব্রিজ। 13,596 ফুট উচ্চতায় এই ব্রিজ কানেক্ট করে দুই ভিলেজকে, কিব্বের ও ছিছম। নিচের দিকে তাকালেই মাথা ঘোরে। প্রায় 1000 ফুট ডিপ গর্জ এর ওপর অবস্থিত এই ব্রিজ। কারণ এখানেই যাচ্ছে, ওদের সাথে পরপরই দেখা হবে। ছিছম ব্রিজ থেকে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কি মনাস্ট্রি। কি মনাস্ট্রির দিকে। ছিছম ব্রিজ থেকে কি মনাস্ট্রি গুগল দেখাচ্ছে 6 কিলোমিটারের মতো। তো আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম। সামনে কি মনাস্ট্রির গেট, আর আমরা কি মনাস্ট্রির গেট দিয়ে এবার যাব কি মনাস্ট্রিতে। যা লেখা আছে তা পড়তে পারিনি, তবে ওয়েলকামটা পড়তে পেরেছি। Turn left toward Kegonpa Road, then turn right onto Kegonpa Road. Continue on Kegonpa Road for 1 kilometer. ও সামনেই কি মনাস্ট্রি উইথ ইটস ম্যাগনিফিসেন্স। সুন্দর রাস্তা উঠে গেছে মনাস্ট্রি পর্যন্ত। চলুন আপনাদের একেবারে মনাস্ট্রি কাছে কাছে পর্যন্ত দেখায়। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দারুণ লাগবে। In 200 meters, your destination will be on the right. এই বোর্ডে লেখা রয়েছে কি মনাস্ট্রির পত্তন এবং সেই সঙ্গে কিভাবে বিভিন্ন বিদেশি শত্রুর আক্রমণ প্রতিহত করেছে কি মনাস্ট্রি।
এখানে রয়েছে বেশ কয়েকটি মাড হাউস। কেভের মতো এই মাড হাউসগুলিতে মঙ্করা বসে মেডিটেশন করতেন। একা ঢুকলে গা ছমছম করে এবং ফটোগ্রাফির অনুমতি নেই এই কেভ হাউসগুলোতে, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে কাজাতে এলে কি মনাস্ট্রি অবশ্যই আপনাদের দেখা উচিত। বিস্ময়ে অভিভূত হবেন এখানে এলে। কাজা থেকে 12 কিলোমিটার দূরে 4116 মিটার উচ্চতায় কি মনাস্ট্রি স্পিতি উপত্যকায় এক বিস্ময়। ধূসর রুক্ষ পাহাড়ে মৌচাকের মতো ঝুলে থাকা স্পিতির অন্যতম 13 শতকের গেলুপ্পা সম্প্রদায়ের ক্যাসেল রূপী এই মনাস্ট্রি। বিদেশিরা একে ইগলস নেস্ট বলে। ফ্রেস্কো চিত্র, থাঙ্কা, পাঞ্চেন লামা জীবন বৃত্তান্ত, দুষ্প্রাপ্য পুঁথি ও পাণ্ডুলিপি এখানে রয়েছে। কি মনাস্ট্রির একদম ওপর থেকে স্পিতি ভ্যালির দারুণ সুন্দর দৃশ্য পাওয়া যায়। কি মনাস্ট্রি থেকে আমরা ফিরে এলাম কাজাতে এবং দেখে নিলাম কাজা মনাস্ট্রি। শহরে ঢোকার আগেই যে মনাস্ট্রি সবার প্রথম নজর কাড়ে আমাদের। ভিডিও শুরুতেই জানিয়েছিলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের হোটেলের ভিউ, ব্যালকনি থেকে ভিউ এবং রুমগুলো ঠিক কেমন ছিল। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। ব্যালকনি থেকে ভিউ যেমন সুন্দর তেমনি সুন্দর রুমগুলো, বেশ স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। দুটো অ্যাটাচড রুম নিয়েছিলাম আমরা এবং বাথরুমও দেখছেন বেশ প্রশস্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুম আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আপনারাও কাজাতে এসে যদি এই হোটেল বুক করতে চান কল করুন নিচের দেওয়া নাম্বারে। বিকেল বেলা আমরা এক্সপ্লোর করলাম কাজার লোকাল মার্কেট। এই মার্কেটে সেই দিদির সাথে দেখা হলো। উনি দেখুন এই কানপট্টিগুলো বানাচ্ছেন। ये आप खुद बनाते हो? हाँ जी खुद बनाते। इसका प्राइस क्या लेते हो ये कानपट्टी का? ये 100 का। ये कलर भी बहुत अच्छा है। खुद पहनने के लिए हम सॉक्स भी बना देते हैं। अच्छा अच्छा, हाँ।
বন্ধুরা, আজকের কাজা ব্লগে আমরা আপনাদের ঘুরিয়ে দেখালাম ফসিল ভিলেজ ল্যাংজা, সেই সঙ্গে হিকিম, কমিক, ছিছম ব্রিজ, কিব্বের এবং কি মনাস্ট্রি। সেই সঙ্গে কাজার লোকাল মার্কেট, কাজা মনাস্ট্রিরও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। কাজাতে এসে গরম গরম ফ্রেশ জিলিপি, ভীষণ সুন্দর জিলিপি, টেস্টি, আর পকোড়া, চা, ব্যাস ইভিনিং স্ন্যাক্স আমাদের। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। বাংলা থেকে সুদূর হিমাচলে কাজাতে পাড়ি দিয়েছিলাম আমরা নিজেদের গাড়িতেই। আমাদের এই এক্সপিরিয়েন্সের সঙ্গী হয়ে উঠুন আপনারাও। দেখা হবে হিমাচল সিরিজের নতুন অন্য এক ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।